হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পার্সন। আজকে আমরা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের 10 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তো আমরা সবাই জানি কি অ্যান্সার অক্সিজেন হয়। তাহলে এটাও কি কোশ্চেন, আমাদের রিপিটেড কোশ্চেন। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হয়? এটাও আমাদের কিন্তু রিপিটেড কোশ্চেন, মনে রাখবে। দেখো, পিভি সমান কি লিখি আমরা? এনআরটি, এটা লেখা হয়ে থাকে। এন এন এর মান এন এর মান দেখো 22.4 লিটার হয়, তাহলে আমরা কি বলি? এন সমান 1 মোল। তাহলে দেখতেই পাচ্ছ যে 11.2 লিটার আছে, মানে কি এর অর্ধেক। তাহলে 1 মোল না বলে আমরা এখন কি বলবো? হাফ মোল। এবার হাফ মানে কি? নিশ্চয়ই 0.5 মোল। তাহলে এন এর জায়গায় কত বসাবো? 0.5 আর টি। তাহলে দেখো অপশন কোনটা হবে? অপশন সি হবে কিন্তু সঠিক উত্তর। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, আবার সেই একই। ডি এর মান দেওয়া আছে 13। তোমাকে আণবিক সংকেত জিজ্ঞেস করেছে, তার আগে আমাকে আণবিক ভরটা বের করতে হবে। এম সমান কি লেখা হয়? 2 × ডি। তাহলে 2 × 13 কি হয়? 26। তো দেখো এদের মধ্যে কার 26 হবে? এটা কত হবে? 12 × 2। এটা কি লিখবো আমরা? 12 × 2 প্লাস 1 × 2 সমান কত হচ্ছে? 24 + 2 মানে 26। তাহলে দেখো মিলে যাচ্ছে। তাহলে সংকেতটা কি হবে? C2H2। আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হয়? এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার কি হবে? 0। ইএনটি, ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি কি? না অবতল দর্পণ, মানে দাঁতের ডাক্তার বলতে পারো, বা নাক কান গলা যেটা বলতে পারো। লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির বিচ্যুতির পরিমাণ কত? এটাও আমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন। একটি ফিউজ তারের বৈশিষ্ট্য, এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। তাহলে অ্যান্সার কি হবে? ফিউজ তারের কি বৈশিষ্ট্য পড়েছি না? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, কার হয় এরকম? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে এদের মধ্যে অর্ধপরিবাহী কি? জার্মেনিয়াম। এছাড়াও সিলিকন সিলিকন যদি থাকতো তাহলে অ্যান্সার করতাম। এক রাদারফোর্ড সমান কত বেকারের? তো এটা আগে করা হয়নি, তাহলে এটার অ্যান্সার হবে কি? 3.7 × 10⁻10। পর্যায় সারণের কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় সমূহ থাকে? তাহলে এটাও আমাদের কি রিপিটেড প্রশ্ন। তাহলে কোনটা? না যেটা হ্যালোজেনরা আছে, 17 নম্বর শ্রেণী। Li2+ ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো? তাহলে এটার অ্যান্সার কি হবে? না হিলিয়াম। এর তো জানো যে 3Li7 লেখা হয়ে থাকে, তাহলে এর তো কত? 2 আর 1। তাহলে এ কি করবে? ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো হবে? না হিলিয়াম। কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? না অ্যানোড রূপে অবিশুদ্ধ কপার। কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না বলেছে, যদি যেত তাহলে আমরা কিন্তু H2S করতাম। তাহলে যায় না কে? না অ্যান্সার হবে হাইড্রোজেন। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটাও আমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন, বহুবার করেছি। না অ্যান্সার কি হবে? জিঙ্ক। CH4 যোগে HCH বন্ধন করবে, এটাও রিপিটেড কোশ্চেন। তাহলে কি হবে? 109°28'। শক্তির একটি উৎসের নাম করো যেটি স্থিতিশীল উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। তাহলে অ্যান্সার কি হবে? সৌরশক্তি। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাসটা কি? না CO2। কত পার্সেন্ট দায়ী? প্রায় কিন্তু 50%। বায়োগ্যাস প্ল্যান্টে কোন ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন? এটাও রিপিটেড প্রশ্ন। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এবার বলেছে যে পিভি সমান W/m/T, এই এম এর একক কি হয়? না গ্রাম মোল ইনভার্স। তাহলে মনে রাখবে কি হয়? গ্রাম মোল ইনভার্স। কোন বস্তুর উষ্ণতা, এটাও কি আমাদের রিপিটেড প্রশ্ন। 280 থেকে 300 কে হলো, তাহলে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি বৃদ্ধি পেলো? না 20°C। নেক্সট হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, এটা কি সত্য না মিথ্যা? দেখো, আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। কারণ সে হচ্ছে, তাই জন্যই তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলে থাকি? তার নিজস্ব ধর্ম। তাই জন্য এটা কি হবে? মিথ্যে। তাপ প্রয়োগে প্ল্যাটিনাম তারকে সহজেই কাঁচের সঙ্গে সিল করা যায় কেন? কারণ উভয়ের
প্রসারণশীলতা, প্রসারণশীলতা কি হয়, সমান হয়। কি শর্তে, এটাও রিপিটেড প্রশ্ন, স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, তাহলে অ্যান্সার লিখবে লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে। প্রিজমের ভিতর প্রতিষ্ঠিত রশ্মির চ্যুতিকোণ কি শর্তে আমাদের ন্যূনতম হবে, তাহলে এটার অ্যান্সার কি লিখবে না, যখন আপতন কোণ আর আমাদের নির্গমন কোণ কি হয়ে যাবে, একই হবে, আপতন কোণ সমান হয়ে যাবে নির্গমন কোণ। নেক্সট হচ্ছে বর্তমানে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কি ধাতু ব্যবহার করা, তাহলে উলফ্রেমাইট, উলফ্রেমাইট বর্তমানে যেহেতু বলছে, না হলে তো আমরা টাংস্টেন ধাতু ব্যবহার করি, তাহলে উলফ্রেমাইট হবে কিন্তু অ্যান্সার। বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় কি করতে হবে, না আর্মেচারের আর্মেচারের পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, পাক সংখ্যা বৃদ্ধি করে। নেক্সট, পারমাণবিক বোমা কোন মূলনীতি দ্বারা তৈরি, তাহলে এটা হবে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিভাজন। নেক্সট বলেছে ক্যান্সার আর টিউমারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করব, অবশ্যই কোবাল্ট ব্যবহার করব, তাহলে কোবাল্ট কোবাল্ট 60 এই আইসোটোপটি ব্যবহার করব। এদের মধ্যে মুদ্রা ধাতু কি হবে, না মুদ্রা ধাতু হবে 11 নম্বর শ্রেণীতে যেগুলো আছে। 3, ইনভার কি হবে, না ইনভার হবে কোথায় ব্যবহার করব, না ঘড়ির যে পেন্ডুলাম সেখানে ব্যবহার করব। চ্যালকোজেন মৌল কোথায় আছে, চ্যালকোজেন মৌল না 16 নম্বর শ্রেণীতে আছে চ্যালকোজেন মৌল। ইলেকট্রন কি হবে, বিমান ও গাড়ির যন্ত্রাংশ। নেক্সট হচ্ছে অ্যাসিটিলিনের মধ্যে কটি সমযোজী বন্ধন আছে, এটি তোমাদের WBH টেস্ট পেপারে ভুল আছে, তো অ্যান্সার হবে কিন্তু 5টি সমযোজী বন্ধন আছে। এবার আছে অ্যানোড মানে কোন কোন ধাতু আমরা পেতে পারি, অবশ্যই সোনা পাবে, রূপো, দামি যে সমস্ত মুদ্রা ধাতুগুলো আছে, তামা পাবে, প্ল্যাটিনাম পাবে। রূপোর গয়নায় সোনার প্রলেপ, কার প্রলেপ, সোনা, সোনা মানে আগের দিন বলেছি অরাম থেকে এসছে, তাহলে পটাশিয়াম, অরো সায়ানাইড, পটাশিয়াম অরো সায়ানাইড। আবার রিপিটেড প্রশ্ন, যে জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন মাত্রিক অনুপাত কি হবে, 1:8। নেসলার বিকারকের সংকেত, রিপিটেড প্রশ্ন, কি হবে বলো, K2Hg I4। নেক্সট, পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হবে, না H2S মনে রাখবে। তৈলচিত্রে লেড হোয়াইটে উপস্থিত কি হবে, না লেড কার্বনেট যৌগ PbCO3। এলপিজি গ্যাসের দুর্গন্ধ সৃষ্টিকারী, রিপিটেড প্রশ্ন, মনে আছে নিশ্চয়, ইথাইল হোক বা মিথাইল হোক একই ব্যাপার, ইথাইল মিথাইল, ইথাইলও হতে পারে মিথাইলও হতে পারে। গ্যাসটার নাম কি, ইথাইল মার্ক্যাপটাম। নেক্সট, বায়োপোল জিনিসটা কি, না বায়োপোল হচ্ছে PHB, এর রাসায়নিক নাম হচ্ছে বায়োপোল, এর নাম কি, পলি হাইড্রক্সি হাইড্রক্সি বিউটারেট। এটা কি হবে, দেখো মিথ ইথ প্রোপ বিউট, চারটা আছে বিউট, আর COOH গ্রুপ থাকলে ওইক অ্যাসিড লেখা হয়, তাহলে কি লিখবো, না বিউটানোইক অ্যাসিড। তাহলে এই গেল আমাদের 2-এর দাগের প্রশ্ন। এরপর আসো 3-এর দাগে। 3-এর দাগে দেখো অঙ্ক কোথায় আছে, গাণিতিক প্রশ্নে যদি দেখি তাহলে 27 ডিগ্রি সি উষ্ণতায় 570 সেন্টিমিটার, এটা মিলিমিটার হওয়া উচিত ছিল, তাও ঠিক আছে সেন্টিমিটার ধরেই করা যাবে। 2.2 গ্রাম CO2 আয়তন কত হবে, তাহলে দেখো 3.2। তাহলে আমরা কি ফর্মুলাটা জানি, না পিভি সমান আমরা কিন্তু জানি NRT, এখান থেকে ভি সমান কি বলতে পারি, NRT/P। তাহলে দেখো এখানে মোল সংখ্যা কি আছে, 2.2 গ্রাম CO2 আছে, তাহলে N সমান CO2 ক্ষেত্রে আমরা কি জানি, আণবিক ভর হয় 44,
তাহলে 2.2/44, কারণ এটা কি হয়, n সমান w/n। তাহলে এটা যদি করি তাহলে এখান থেকে 10 নামলো। তাহলে 22×2 = 44 মানে 1/20। n এর মান কত বসাবো এখানে, 1/20 দিলাম, ইন্টু আর এর মান তো জানো 0.082, ইন্টু টি এর মান কত হবে এখানে, দেখো টি কত বলে দেওয়া আছে, 27°C। তাহলে 27 প্লাস 273 কত হয়, নিশ্চয়ই 300। তাহলে এখানে 300 বসাও, ইন্টু পি এর মান কত, প্রেসার কত আছে দেখো, প্রেসার আছে 570 সেন্টিমিটার। তাহলে অ্যাটমসফিয়ারে যদি করি কি করতে হবে, 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে 76 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, দিলে অ্যাটমসফিয়ারের প্রেসারটা পাবে। তাহলে এখানে কি লিখবো, প্রেসার 570 আর 76টা কোথায় চলে যাবে, উপর। এবার কাটো, 0 0 0 0, 19×3 = 57, 19×4 = 76, 3 3 উড়ে গেল, 2 2 4। তাহলে 2কে এটা দিয়ে গুণ করো, তাহলে অ্যান্সার কত আসবে, 0.164 লিটার। তাহলে এটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর। নেক্সট দেখো, একটি প্রিজমের প্রতিসারক কোণ মানে কি দেওয়া আছে, 3.3। দেখো প্রিজমের প্রতিসারক কোণ মানে এ দেওয়া আছে কত, 60°। প্রিজমের আপতন কোণ মানে নিশ্চয়ই I1 দেওয়া আছে 30°, এবং চ্যুতি কোণ ডেল্টা নিশ্চয়ই 15°। তো আমাকে জিজ্ঞেস করেছে I2-র মান কত হবে, বা নির্গমন কোণের মান কত হবে। তাহলে কি লিখবো, ডেল্টা সমান কি হয়, I1 প্লাস I2 মাইনাস অফ এ। তাহলে I1 কত, 30, প্লাস আমাকে I2 জিজ্ঞেস করেছে, তো I2 থাক, মাইনাস অফ এ মানে 60°, এবং ডেল্টার মান কত, 15°। আর I2 সমান এখান থেকে কত পাবো, না I2 সমান এখান থেকে পাবো 45°। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, জলে আলোর গতিবেগ দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক জিজ্ঞেস করেছে, এবং শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো জলের প্রতিসরাঙ্ক যদি বার করতে হয় তাহলে মিউ ওয়াটার বের করতে হবে। মিউ ওয়াটার সমান কি হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলে আলোর বেগ। জলে আলোর বেগ আমাকে দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক চেয়েছে, শূন্য মাধ্যমে কত, 3×10⁸ বাই জলে আলোর বেগ কত দেখো, 2×10⁸। কেটে গেল, তাহলে 2কে 3 দিয়ে ভাগ করলে প্রতিসরাঙ্ক কত আসবে, 1.5। নেক্সট হচ্ছে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এবার শূন্য মাধ্যমে কি সম্পর্ক আছে দেখো, না ল্যামডা নট বাই ল্যামডা। তো আমাকে বলেছে শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা দেওয়া আছে, জলে তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা চেয়েছে। তাহলে ল্যামডা ওয়াটার সমান কি হবে, শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 6000, আর জলের প্রতিসরাঙ্ক কত, 1.5। তাহলে ভাগ করলে কত আসবে, 4000 অ্যাংস্ট্রম। তাহলে এটা হলো এটার অ্যান্সার। নেক্সট চলে এসো, দেখি 4.2 কি অঙ্ক দিয়েছে না, 27°C 750 মিলিমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে দেখো কিভাবে হবে, এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন। তাহলে দেখো কিভাবে হবে, 4.2 না MgCO3 প্লাস কি 2HCl থেকে উৎপন্ন হয় MgCl2 প্লাস CO2 প্লাস H2 H2। তাহলে MgCO3 এর মান কত আসবে দেখো, 24, ম্যাগনেসিয়ামের কার্বনের 12, আর অক্সিজেনের 16×3 = 48, মানে কত হচ্ছে এটা, 84 গ্রাম। আর এটা মানে তো 22.4 লিটার 1 মোল আছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর্ধেকে কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে P1 কত, 760 mmHg, P2 দেওয়া আছে 750 mmHg। তো আমাকে জিজ্ঞেস করেছে V1 কত হবে, T1 দেওয়া আছে 273 ক্যালভিন, এবং T2 দেওয়া আছে 27°C, মানে কত লিখতে পারি, 300 ক্যালভিন। 273 যদি যোগ করি তাহলে ফর্মুলাটা কি হবে, না ফর্মুলাটা হচ্ছে P1V1/T1 সমান P2V2/T2। এটা ধরে অঙ্ক করতে হবে। তো P1 আমার 76, 76 নয় 760, V1/273 ইন্টু P2 750, V2 1
আর হচ্ছে 300। তো V1 সমান কত আসবে? V1 সমান আসবে 0.898 লিটার। তোমাকে এখানে জিজ্ঞেস করেছিল যে উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। তাহলে এটা হবে অ্যান্সার। এবার নেক্সট দেখো আছে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে আমাদের কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। অবিশুদ্ধ জিঙ্কে 88% কিন্তু জিঙ্ক বর্তমান। তো কিভাবে হবে দেখো, আমরা কি জানি Zn প্লাস H2SO4 সমান কি লেখা হয় না ZnSO4 প্লাস H2। তো জিঙ্কের এমনিতে হয় কিন্তু 65, আর হাইড্রোজেন এখানে বুঝতেই পারছো 1:2 মানে 2 গ্রাম। এবার আমার এখানে কিন্তু 88% অশুদ্ধি আছে সম্ভবত, তাই লেখা আছে, দেখে নিই একবার। দেখো না, অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক আছে। তাহলে 65 গ্রামে কতটা জিঙ্ক আছে একটু দেখে নাও তো। 65 গ্রামে জিঙ্ক আছে 88/100 করি, তাহলে কত আসবে? 57.2 গ্রাম কি আছে? জিঙ্ক আছে, জিঙ্ক আছে। তো এবার এখন কি লিখবো না 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হয় কত জিঙ্ক থেকে? না যেটা পেলাম 57.2 গ্রাম জিঙ্ক থেকে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কোথা থেকে প্রস্তুত হবে? না 57.2/2। আর আমাকে প্রশ্নতে জিজ্ঞেস করেছে যে 7 গ্রাম হাইড্রোজেন, তাহলে 57.2/2 ইন্টু 7, তাহলে কত অ্যান্সার আসবে? না 200.2 গ্রাম। তাহলে এটা গেল এটা। নেক্সট বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 500 ঘন সেন্টিমিটার এবং 150 ডিগ্রি উষ্ণতায় 600 ঘন সেন্টিমিটার। ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো মনে করো আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান কি হয় না আয়তন যে পরিবর্তন হচ্ছে বাই প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতার পরিবর্তন। এটা মান বসো, 500 না 600 মাইনাস 500 বাই প্রাথমিক আয়তন কত 500, আর এদিকে হচ্ছে 150 মাইনাস 80, তাহলে এটা করলে হচ্ছে 100/500 ইন্টু এখানে আসছে আমার 70, তাহলে 105-এ 500, তাহলে 1/350 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি আছে। নেক্সট হচ্ছে এই সার্কিটের অঙ্কটা বলেছে এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ আমাদের কত হবে। তো দেখো এখানে একটা পয়েন্ট যুক্ত আছে, এখানে একটা পয়েন্ট যুক্ত আছে, এখানে একটা পয়েন্ট যুক্ত আছে। প্রতিটি রোধের মান কত করে বলে দেওয়া আছে দেখো, এগুলো সব রোধের মান 4 ওহম করে, 4 ওহম, 4। এটাকে কিভাবে সাজাতে পারি সার্কিটটাকে? দেখো সার্কিটটাকে আমরা এরকম ভাবে সাজাতে পারি, এই সার্কিটটাকে ভাঙলে কিরকম তৈরি হবে। নিচের যে রোধগুলো আছে এরকম আছে, এটা আমাদের এ পয়েন্ট আছে, এটা আমাদের বি পয়েন্ট আছে। তাহলে উপরের যে দুজন রোধ আছে তারা কিন্তু শ্রেণীতে আছে, দেখো এরকম আছে, কার সাথে? এর সাথে। তার মানে এরা দুজন শ্রেণীতে আছে কার সাথে? এর সাথে প্যারালাল। আবার এই রোধটাই এরকম আছে, এরকম। তাহলে এগুলো কত করে? 4, এগুলো 4, এগুলো 4, এগুলো হচ্ছে 4, 4 ওহম করে সব রোধগুলো আছে। তবে নিজেরাই দেখো যে উপরের যে দুজন এরা দুজন কি আছে? সিরিজে, মানে কি হবে 4 + 4 8 ওহম, তার সাথে এই 4 ওহম কি আছে? প্যারালাল। তাহলে 8-এর সাথে 4 যদি প্যারালাল থাকে 8 গুণিত 4 বাই নিশ্চয়ই 8 + 4, মানে কত হবে? 8×4 = 32/8×4 = 12, তাহলে এত ওহম এইটুকুটার মধ্যে। আবার এদিক থেকে এদিকটার মধ্যে দেখো এরা কি আছে? 4 + 4 8 ওহম, তার সাথে 4 ওহম কি আছে? প্যারালাল।
মানে এদিকেও আমরা কি পাচ্ছি 32/12। কিন্তু এদিকের আর এদিকের রেজিস্ট্যান্স কি হবে, দুজন সিরিজে আছে, তাহলে 32/12 প্লাস 32/12 করলে কি পাবো, তুল্য রোধ আর এ বি, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। তাহলে কত হবে 12, 32 আর 32 যোগ করলে 64, কাটাকাটি করো, 4×3=12, 16×4=64, তাহলে 3/16। তাহলে এটা সমান হতে পারে কত, 5.3 ওহম, এরকম হবে এই সার্কিটটার তুল্য রোধ। বলেছে যে একটি বৈদ্যুতিক কয়েল উত্তপ্ত করলে জল ফুটতে 10 মিনিট সময় লাগে। বৈদ্যুতিক উৎস একই রেখে কিভাবে ওই সমপরিমাণ জল 5 মিনিটে ফুটানো যায়। তাহলে দেখো এইচ সমান হয়ে থাকে I²R। তাহলে কিভাবে করা যেতে পারে, তা 5 মিনিটে করতে গেলে তাহলে এখানে এই ফর্মুলা থেকে কিন্তু তোমরা কিন্তু বলতে পারবে যে টাইমটা কিভাবে কম লাগতে পারে। তাহলে টি সমান কি লেখা হবে, H/I²R। তাহলে বুঝতেই পারছো যে কিভাবে তাপের পরিমাণটা বাড়ানো যেতে পারে। এক হচ্ছে প্রবাহ মাত্রা কমিয়ে, আর রোধ কমিয়ে, রোধ কমালে বা প্রবাহ মাত্রা কমালে কি হবে, দেখো সময়টা যেহেতু কমছে, সময়টা আগে 10 মিনিট ছিল, তাহলে 5 মিনিট, তাহলে এটা কমা মানে কি, এদেরকে বাড়াতে হবে। তাহলে প্রবাহ মাত্রা বাড়িয়ে অথবা রোধ যদি বাড়ায় তাহলে কি হবে, সময়টা কম লাগবে। তাহলে বুঝতে পারছো তাহলে কি হবে, তাপের পরিমাণটা বৃদ্ধি পাবে যেহেতু ব্যস্ত সম্পর্ক। নেক্সট হচ্ছে 89 থেকে যদি দুটো বিটা বেরোয় তাহলে কি হবে, দুবার এক এক করে বৃদ্ধি পাবে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে কি হবে, প্রথমে 89 থেকে 1 বৃদ্ধি পেলে 90, 90 থেকে 1 বৃদ্ধি পেলে 91 থোরিয়াম। উপরে ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তারপরে কি হবে না, একটি মাত্র মনে হয় আলফা কণা বেরোবে। যদি একটু মুছি, দেখো একটি মাত্র যদি আলফা কণা বেরোয় তাহলে কি তৈরি হবে, একটি মাত্র আলফা কণা বেরানো মানে পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 2 কমা, 2 কমা মানে কি হবে, আবার সেই 89-তে চলে যাবে এবং ভর সংখ্যা কি হয়ে যাবে, 4 কমে যাবে। তাহলে 227 থেকে যদি 4 কমে নিশ্চয়ই 223, এবং এটা হয়ে যাবে রেডন। তাহলে বলেছে থোরিয়াম আর এদের পারমাণবিক ক্রমাঙ্ক লিখলে এবং ভর সংখ্যাও দেখতে পাচ্ছ এই যে, ব্যাস। তাহলে এই ছিল আমাদের 10 নম্বর স্কুলের সলিউশন।